সম্মানিত মা বোনেরা, যখনই আপনি বিপদে পড়বেন, শেষ রাতে 3টি সূরা দিয়ে 3 রাকাত নামাজ আদায় করুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ আপদকে দূর করে দিবে। তার কারণ আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে এখন আমাদের যে সমসাময়িক সময়ে যে সমস্যাগুলি আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ পরিবারে কোনো শান্তি নাই, অশান্তি লেগে আছে। স্বামী স্ত্রীর মিল নাই, মহব্বত নাই, সন্তান কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, অথবা দেখবেন বাড়ির আশেপাশে যারা আছে তারা আপনাকে কষ্ট দিচ্ছে। সে কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনো কায়দায় হোক না কেন আপনাকে কষ্ট দিচ্ছে। যখনই আপনার উপরে এই বিপদ আপদগুলি আসবে, তখনই আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন নামাজের মাধ্যমে। শেষ রাতে 3 রাকাত নামাজ পড়বেন এই 3টি সূরা দিয়া। এজন্য সম্মানিত মা বোনেরা আমার, আপনাদের জন্য বিশেষ আমল, আপনারা যখনই বিপদে আপদে পড়ে যাবেন, আপনাদের যাবতীয় সমস্যা আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে বলবেন না, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে, নামাজের সেজদা দিয়ে, আল্লাহর কুদরতি পাই সেজদা দিয়ে আল্লাহকে আপনি ডেকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, আমি এই সমস্যায় পড়ে গেছি, আমার স্বামী সন্তান কথা শোনে না, আশেপাশের মানুষগুলি আমাকে কষ্ট দেয়, আল্লাহ আপনি আমাকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন, রক্ষা করুন। দেখবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এজন্য নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আবার শেষ রাতের যে নামাজগুলি পড়া হয়, তাহাজ্জুদের নামাজ, এই নামাজটা আল্লাহর কাছে আরো পছন্দনীয়। কারণ আমার নবীজিকে রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মাধ্যমে জানায় দিয়েছেন, হে নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক বলেন, হে চাদরাবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, আপনি রাতের 1/3 অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আপনি দাঁড়ান, আপনি মুসল্লায় দাঁড়ান, রবের সান্নিধ্যে দাঁড়ান, আপনি নামাজ আদায় করুন, আপনি আল্লাহর কাছে সাহায্য চান। কারণ বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেন, শেষ রাত্রিতে রব্বুল আলামিন তার প্রথম আসমানে চলে আসেন, আসার পরে তার বান্দা বান্দীদের দিকে ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দীরা, কে এমন আছো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বিপদের জন্য সাহায্য চাও, আমি তোমাদের বিপদ থেকে মুক্ত দান করব। কে আছো অসুস্থ, আমার কাছে তোমরা সুস্থতা চাও, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে তোমরা ঋণ মুক্তির জন্য চাও, আমি তোমাদের ঋণকে মুক্ত করে দিব। এজন্য আমরা যখনই বিপদে পড়ব, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করব। রব্বুল আলামিনের কাছে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহর যেই সমস্ত প্রিয় বান্দারা আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, তারা কিন্তু এই নামাজ বাদ দিয়ে হয় নাই, বরং এই নামাজটা আদায় করার কারণে তারা আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হয়ে গেছে। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ বান্দা আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করে, দৃঢ় করে, দৃঢ় শক্তি নিয়ে আল্লাহর সাথে আপনি কথা বলবেন। কারণ আল্লাহ বলেন, বান্দা যখন আমার কুদরতি পায় সেজদা দেয়, এর চাইতে বড় খুশি আমার কাছে আর তখন কিছুই হয় না। কারণ আমি জানি বান্দা তৈরি করতে ফেরেশতারা নিষেধ করেছিল, তারা বলেছিল যে আপনি তাদেরকে বানাবেন না, তারা আপনার তো ইবাদত করবেই না, বরং তারা মারামারি, দাঙ্গা হাঙ্গামা, আরো বিভিন্ন ফিতনা ফাসাদে তারা লিপ্ত হয়ে যাবে। সুতরাং এই জাতিকে আপনি তৈরি করবেন না, বরং আমরাই তো আছি আপনার তাসবিহ পাঠ করার জন্য, আপনার জিকির করার জন্য। আল্লাহ পাক ওই দিন কিন্তু বলেছিল, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এজন্য রব্বুল আলামিন তার বান্দা বান্দিরা তাকে যখন সেজদা দেয়, সেই মুহূর্তে রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যায়।
এজন্য আমার মা বোনেরা যারা কথাগুলি শুনছেন আর যারা শুনবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যখনই বিপদে পড়বেন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। অনেকের স্বামী আছে মদখোর, জুয়াখোর, অনেকের স্বামী আছে নেশাগ্রস্ত। আপনি স্বামীকে বারবার বলার কারণে স্বামী আপনার কথা শুনতে চায় না, আর দুনিয়ার কোনো মানুষকে বলে লাভ নাই। আপনি সরাসরি আপনার মালিকের সাথে সম্পর্ক করুন, আপনার মালিকের কাছে আপনার স্বামীর জন্য হেদায়েতের দোয়া চান, দেখবেন আল্লাহ পাক অবশ্যই আপনার স্বামীকে হেদায়েত দান করবে। আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য না, আপনার কথা শোনে না, কিন্তু আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহকে ডাক দিয়ে বলুন রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে যে সন্তান দিয়েছেন এই সন্তানগুলি আপনি নেক সন্তান বানায় দেন। দেখবেন আপনি দোয়া করবেন রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নিবে। এজন্য আপনার যাবতীয় সমস্যা আপনি আল্লাহকে বলুন। আমি যে কথা বলতেছিলাম, যখনই বিপদে পড়বেন শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ এখন কয় রাকাত পড়বেন? কেউ বলে হুজুর 4 রাকাত, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত। আপনার মন যা চায় আপনি তত রাকাত আপনি নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি নামাজ পড়বেন, এরপরে বিতিরের নামাজটা আপনি যখন এশার নামাজ পড়বেন, এশার নামাজের পর বিতিরের নামাজটা বাকি রাখবেন। এই তাহাজ্জুদ পড়ার পরে এই 3 রাকাত নামাজ পড়বেন। আর এই 3 রাকাতের নামাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি সূরা দিতেন। 1 নম্বরে সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া, এই সূরাটি তিনি দিতেন। 2 নম্বরে তিনি সূরায়ে কদর দিতেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই সূরাটি দিতেন। আর 3য় রাকাতে তিনি দিতেন সূরায়ে ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 3টি সূরা দিয়ে তিনি বিতরের নামাজ আদায় করতেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে যখনই বিতরের নামাজটা পড়বেন শেষ রাতে, তখন এই 3টি সূরা দিয়ে পড়বেন, দেখবেন আল্লাহ পাক আপনার যাবতীয় সমস্যার সমাধান করে দেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা।